আমরা লেকচার 3 ফ্লোচার্ট শুরু করব। কালকে আমরা ফ্লোচার্টের লেকচার 2 দিয়েছিলাম প্রবলেম নাম্বার 3 পর্যন্ত, সম্ভবত 2 পর্যন্ত। তো চলো আজকে প্রবলেম নাম্বার আমরা কি করব, 3 করব। তাহলে ড্র দ্য ফ্লোচার্ট টু প্রিন্ট দ্য স্মলেস্ট অফ টু নাম্বারস। তাহলে আমি প্রথমে ডিসকাস করে নিই যে এটা কিভাবে করব। তাহলে প্রথমে let a and b be two numbers, দুটোর মধ্যে কোনটা তোমার ছোট হচ্ছে, সবচেয়ে ছোট, সেটাকে আমরা কি করব, প্রিন্ট করব। তাহলে কিভাবে প্রিন্ট করা যায় দেখো। আমরা প্রথমে কি করব, দুটো ডাটা, দুটো a and b দুটো নাম্বার নিয়ে নেব। তাহলে আমরা প্রথমে কি করি, প্রোগ্রামটাকে শুরু করি, তারপরে দুটো নাম্বার নেব, তাই তো? তো চলো তাহলে আমরা ফ্লোচার্টে ডাইরেক্ট যাচ্ছি, সেখানে আমরা বুঝে নেব। তো দেখো কি হচ্ছে ফ্লোচার্ট, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। একবার শিখে গেলে কিন্তু তুমি অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবে। প্রথমে কি করবে, স্টার্ট। স্টার্ট কি করতে হয়, স্টার্ট বা স্টপ করতে গেলে প্রোগ্রামকে আমরা প্রথমে ইলেকট্রিক্যাল সেট নিয়ে নেব বা বক্স নিয়ে নেব, এলস বক্স নিয়ে নেব। কি করতে হয়, স্টার্ট, তারপর আমরা কি করব, দুটো নাম্বার নেব। নাম্বার কি হবে দেখো, ইনপুট করার জন্য। তাহলে দুটো নাম্বার নেব, ইনপুট বা রিড করব। তাহলে কি করতে হবে, সেটা সবসময় কোন বক্সে দিতে হবে, প্যারালাল করতে হবে। তাহলে এই হলো ইনপুট a, b নিয়ে গেলাম। এরপর আমরা কি করব, কে ছোট কে বড় সেটা আমরা চেক করব। তাহলে ডিসিশন বক্স চলে গেল। ডিসিশন বক্স আসবো, ডিসিশন বক্স কি হয়, রাউন্ড বক্স হয়। তাহলে সেটা কি করব, এবার ইজ আমরা কোশ্চেন জিজ্ঞেস করব। কোশ্চেন জিজ্ঞেস করে এটা বলব a লেস দ্যান b, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে লেস দ্যান b হচ্ছে কিনা। যদি বলি যে ইয়েস, যদি এক্স বলি তাহলে কি করব, আমরা রেজাল্ট পেয়ে গেলাম স্মলেস্ট কি a হবে। তাহলে কি করতে হবে, প্রিন্ট করব। প্রিন্ট করতে হলে কি করতে হয়, আমরা প্যারালালোগ্রাম নিই। তাহলে কথা প্যারালালোগ্রাম নিলে দেখো কি করব, প্রিন্ট দা স্মলেস্ট নাম্বার, কি লিখব, a। তারপর প্রোগ্রাম কি করব, প্রোগ্রাম এখান থেকে আসি, প্রোগ্রাম তারপর কি করব, আমাদের জায়গা আমরা কি করছি, এখানে লিখছি স্টপ, কারণ আমি স্মলেস্ট পেয়ে গেলাম। যদি এটা না হয়, যদি নো যদি করি তাহলে কি করতে হবে, আচ্ছা আমরা নো যদি করি একটা কাজ করি, এখান থেকে আমরা এখানে নিয়ে আসি নো, এখান থেকে নিয়ে নো লিখলাম। তাহলে কথা হবে, নো লিখলে প্রিন্ট কি করব, প্রিন্ট করব প্রিন্ট the smallest number b। তাহলে প্রিন্ট এর একটা কোথায় যাবো, স্টপে চলে আসবো। দেখো দুটো মিলে গিয়েছে, এই জায়গায় চলে এসেছে স্টপ, বুঝা গেছে? তাহলে আমরা কি করব, পরে প্রোগ্রাম চলে আসবো। তাহলে দেখো আমরা এবার চলে আসবো প্রবলেম 4 এ। প্রবলেম 4 কি বলছে, ডিজাইন অ্যান অ্যালগরিদম and draw a flowchart to find the largest of the three distinct numbers x, y, z। আমাদের একটা অ্যালগরিদম তৈরি করতে হবে এবং সেই অ্যালগরিদমের উপর ভিত্তি করে কি করতে হবে, একটা ফ্লোচার্ট তৈরি করতে হবে। কি জন্য, এই তিনটে নাম্বারের মধ্যে সবচেয়ে বড় নাম্বারটাকে প্রিন্ট করার জন্য বা বের করার জন্য আমাদের কি করতে হবে, ফ্লোচার্ট তৈরি করতে হবে। তাহলে ফ্লোচার্ট তৈরি করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হয়, আমাদের অ্যালগরিদম জানতে হয়। অ্যালগরিদম মানে কি, অ্যালগরিদম মানে হলো প্রসিডিউরটা, আমি কিভাবে এই তিনটে নাম্বারের মধ্যে লার্জেস্ট নাম্বারটাকে ফাইন্ড আউট করব, সেই প্রসেসটা আমরা জানবো। তাহলে চলো, তাহলে প্রথমে আমরা লিখে দিই অ্যালগরিদম। অ্যালগরিদম কি বলছে, অ্যালগরিদম স্টেপ 1 যেটা হয়,
স্টেপ 1 স্টেপ 1 মানে হচ্ছে আমি প্রথমে কি করব স্টার্ট করব প্রোগ্রামটা স্টার্ট স্টেপ 2 তে কি হবে তোমার স্টেপ 2 কি করব আমরা প্রথমে তিনটে নাম্বারটাকে রিড করে নেব তাহলে প্রথমে কি করব ইনপুট or read capital X Y Z আমাদের দুটো কাজ হয়ে গেল তারপরে যেটা করব 3 নাম্বার কাজ কি করব স্টেপ 3 তে স্টেপ 3 কি করব স্টেপ 3 তে আমি চেক করব ইনিশিয়ালাইজ মানে প্রথমে আমি ধরে নেব আমি এই x y z তিনটে নাম্বারকে সবচেয়ে বড় লার্জেস্ট নাম্বারটাকে ধরে নেব ক্যাপিটাল X আমি ধরে নিলাম ক্যাপিটাল X X এবার আমি কি করব পরের স্টেপগুলো প্রসেসিং কাজ করব তাহলে এটা একটা প্রসেসিং কাজ স্টার্ট ইনপুট প্রসেসিং নেক্সট প্রসেসিং কাজ হচ্ছে স্টেপ 4 তাহলে স্টেপ 4 এর কাজ কি করব ইফ ক্যাপিটাল is greater than 1 যদি ক্যাপিটাল is greater than 1 then the value তাহলে ভ্যালু অফ ক্যাপিটাল এর ভ্যালু কি হবে রিমেইন unaltered otherwise the previous value of A is replaced by capital কেন যদি আমাদের ক্যাপিটাল এটা y থেকে বড় হয় তাহলে ক্যাপিটাল এ তো বড় হয়ে গেল এবার আমাদের কি করতে হবে z এর জন্য চেক করতে হবে তাহলে যদি y থেকে বড় তাহলে a এর ভ্যালুটা ফিক্সড মানে x এ থাকলো যদি না হয় তাহলে এটা কি বড় না মানে y বড় তখন কি করব প্রিভিয়াস ভ্যালুটা কি করব y দ্বারা রিপ্লেস করব ঠিক আছে তারপরে আমরা চলে আসি স্টেপ 5 স্টেপ 5 কি করব if ক্যাপিটাল এ গ্রেটার দ্যান আমরা y জন্য চেক করলাম এটা চেক করব দেন তাহলে দেখো y জন্য নিচে z জন্য নিচে দেন কি হবে দেন দা ভ্যালু অফ ক্যাপিটাল এ remain unaltered otherwise কি হবে otherwise the previous value of A is replaced by Z মনে করা হলো যদি A Z থেকে বড় না হয় তাহলে Z টা বড় হয়ে যাবে এবার Z টা A যদি Z থেকে বড় না হয় তাহলে Y টা বড় ছিল তাহলে বড় না Z থেকে বড় না তাহলে কি হবে Z টা কি হবে এর ভ্যালু হয়ে যাবে তখন কি হবে Z টা কি ম্যাক্সিমাম যদি A Y থেকে বড় A Z থেকে বড় তাহলে কি হবে আমরা লার্জেস্ট নাম্বারটা পেয়ে গেলাম তাহলে আমরা কি করব স্টেপ 6 এ কি করব স্টেপ 6 এ করব প্রিন্ট A the largest of the three numbers and the largest the three numbers তাহলে কি করব স্টেপ 7 কত হবে স্টপ দ্য প্রোগ্রাম তাহলে এই হলো আমাদের অ্যালগরিদম এরপর আমরা কি করব একই জিনিস ফলো করে ফ্লোচার্টটাকে তৈরি করব তাহলে চলো ফ্লোচার্ট তৈরি করে ফেলি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবার চলে আসেন স্টার্ট করব স্টার্ট ঠিক আছে তাহলে আমরা কি করব রিড করব x y z রিড করলাম তারপর কি করব ইনিশিয়াল করব
ইনিশিয়াল মানে কি? ইনিশিয়াল মানে হচ্ছে আমরা সবচেয়ে বড় নাম্বারটাকে ক্যাপিটাল এ ধরে নেব। তাহলে ক্যাপিটাল এ ইকুয়াল টু ক্যাপিটাল এ, কোনো প্রবলেম নাই। এরপর আমরা চেক করব ইজ ক্যাপিটাল এ গ্রেটার দ্যান ওয়াই। যদি ক্যাপিটাল এ গ্রেটার দ্যান ওয়াই হয়, মনে করলাম এদিকে ইয়েস এদিকে নো। যদি নো হয় তাহলে আমরা কি করব? ইনপুট করব এটাকে y ধরে নেব। এবার এদিকে মনে করো, এবার কি করব? এটাকে y ধরে আবার ডিসিশন বক্স আবার আসবে। কি হবে ডিসিশন বক্স? আবার চেক করব এটা কি ইজ এ গ্রেটার দ্যান 10, আমরা এটা চেক করব। আচ্ছা, যদি এটা ইয়েস হয় তাহলে আবার আমরা এটা কি করব? আবার এখানে চেক করব। যদি a গ্রেটার দ্যান y হয় তাহলে আমরা আবার দেখব z থেকে বড় হচ্ছে কিনা। এবার এখানে আমরা দুটো জিনিস, এখানে কি করব? ইয়েস করব, এখানে কি করব? নো। যদি নো হয় তাহলে কি করব? আবার আমরা ইনপুট করব, আবার আমরা প্রসেসিং বক্স এই করে কি ধরে নেব? জেড করব। আচ্ছা, এবার কি করব? মনে করো ইয়েস হলো। ইয়েস হলে কি করব? যদি a থেকে বড় হয় তাহলে আমরা এখানে চলে আসব। এখানে চলে আসছি আমরা। যদি বড় হয়, তুমি দেখো লক্ষ্য করো x টাকে ধরলাম a, তাহলে x এর y থেকে বড়, তারপরে y থেকে বড় হলে আমরা কি করব? z থেকে বড় ছিল চেক করব। চেক করার পর যদি তুমি ইয়েস হয় তাহলে কি করব? প্রিন্ট করব। আবার যদি তুমি দেখো যে না বড় হচ্ছে না, a বড় হচ্ছে না, y বড় হয়ে যাচ্ছে, উল্টোটা হয়ে যাচ্ছে, তাহলে তুমি করবে এই করবে y ধরবে। এবার y কে চেক করবে z থেকে বড় হচ্ছে না। যদি z থেকে বড় হয়ে যায় তাহলে কি হবে? তোমার z টা এটা কি হয়ে যাবে? লার্জেস্ট হবে। তাহলে তুমি লক্ষ্য করো এখানে এই করবে x ধরেছিলাম, x এর থেকে বড় না, তার মানে কি x আর y এর মধ্যে বড় কি y, তাহলে এটাকে y ধরে নিলাম। এবার x আর y এর মধ্যে বড় হচ্ছে y, এবার y টা যদি z থেকে বড় হয় তাহলে কি হচ্ছে? আমরা ইয়েস দিয়ে তাহলে প্রিন্ট করব, তাহলে বড় নাম্বারটা পেয়ে গেলাম, তাহলে ওইটা আমরা জিনিসটা করব। এবার এদিকে নো হলেও কি হচ্ছে? এটাই আছে, তাহলে কি করব? এটা ইনপুট দেব, প্রিন্ট আউটপুট ইনপুট আছে প্রিন্ট এ, তাহলে প্রিন্ট। যদি এটা বড় হয় তাহলে এখানে কি করব? এটা একই রকম ভাবে কি করব? প্রিন্ট এ। এবার এখান থেকে কি করব? প্রোগ্রামটা স্টপ, প্রোগ্রামটা কি হবে? এখানে স্টপ, তাহলে আমাদের এটা প্রোগ্রাম হয়ে গেল। প্রথম কনসেপ্ট করলাম, তারপরে প্রোগ্রাম করলাম। আশা করি বুঝতে পেরেছো। তুমি একটু সিরিয়াস মাইন্ড দিয়ে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। অ্যালগরিদম যে করবে সেটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে চলো পরের ক্লাসে চলে আসি আমরা প্রবলেম 5। এবার আমরা প্রবলেম 5 করব। ডিজাইন an algorithm and draw a flowchart to print all even numbers from 1 to 500 and compute their sum. তাহলে আমরা এমন একটা প্রোগ্রামে ফলোচার্ট এবং অ্যালগরিদম তৈরি করব। বলছি 1 থেকে 500 এর মধ্যে ইভেন নাম্বারগুলো যারা আছে তাদেরকে কি করব? প্রিন্ট করব এবং তাদের যোগফল আমরা নির্ণয় করব। তাহলে এটা জানার আগে আমাদের অ্যালগরিদমটা করব, বলে দিয়েছিলাম তো প্রবলেম নেই। তাহলে অ্যালগরিদম করব, অ্যালগরিদম করে তাদের সামটাকে কি করব? ফলোচার্টের মাধ্যমে দেখাবো। তাহলে চলো অ্যালগরিদমটা লিখি। অ্যালগরিদম কি বলছে? অ্যালগরিদম করতে গেলে স্টেপ 1 এ যেটা লিখতে হয়, স্টেপ 1 এ কি করতে হয়? প্রোগ্রামটাকে প্রথমে স্টার্ট করে ফেলতে হয়। স্টেপ 2 তে কি করতে হয়? কি কি দিয়েছে সেটাকে আমরা কি করব? ইনিশিয়ালাইজ করব। আচ্ছা, তুমি ভাবো 1 থেকে 500 এর মধ্যে ফার্স্ট ইভেন নাম্বার 2, ফার্স্ট ইভেন নাম্বার 2, সেকেন্ড 4, থার্ড 6, ফিফথ থার্ড 4, 8, 10, 12, 14, 16 ডট করে কি করতে হবে? চলতে থাকবে। তাহলে চলো তাহলে আমরা ইনিশিয়ালাইজ কি করব? প্রথমে ইন্টিজারটা ইভেন ইন্টিজারটা ধরে নেব। ইনিশিয়ালাইজ কি করব? n = 2 ধরে নেব এন্ড সাম কত ধরব? এন্ড সাম = 0। তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন প্রথম ইন্টিজারটা ধরলাম n প্রিন্ট করলাম, n = 2 প্রিন্ট করলাম। n = 2 প্রিন্ট করার পর তুমি প্রথম
সাম পাবে পাবে না। এরপরে যখন সেকেন্ড ইন্টিজার তখন কি করবে তুমি সামটা পাবে। তাহলে মনে করো প্রথম অবস্থায় এটা ধরলাম সাম প্রথম অবস্থায় 0 ধরলাম, যদি ধরি তাহলে তোমার কি হবে নেক্সট পরবর্তী যখন n ইকুয়াল টু 4 ধরবো, n ইকুয়াল টু যখন 4 ধরবো তখন সাম কত হবে এটা মনে ধরো তাহলে n প্লাস n1 ইকুয়াল টু 2 প্লাস 4 ইকুয়াল টু 6, তাহলে ফার্স্ট সাম 6। কিন্তু ইনিশিয়াল পর্যায়ে সাম কিন্তু 0, কারণ আমরা তখন সাম দেওয়া নেই, আমাকে ইভেন ইন্টিজারটা ধরার পরে সাম বের করতে হবে। তাহলে চলো আমরা এগুলো করে ফেললাম। তারপর কি করব তোমার স্টেপ 3 তে কি করব, স্টেপ 3 যদি করি তাহলে স্টেপ 3 তে যেটা করব কম্পিউট সাম ইকুয়াল টু সাম প্লাস 2 এইটা ইনিশিয়াল এই সামটা। তারপরে যখন নেক্সট স্টেপ করব সাম প্লাস 2, আমি প্রথম ইভেন ইন্টিজার ধরেছি, ধরার পরে যে সামটা হবে এই সাম প্লাস এই সাম মানে 0 প্লাস 2 হবে। তারপরে চলে আসো তুমি স্টেপ 4। স্টেপ 4 কি হবে বলছে if n greater than 50, n greater than 50 হয় then কি করতে হবে, then তুমি লক্ষ্য করবে n greater than 50 500 নাও মানে n 500 বড় হয়ে গেল, তাহলে আমি আর ওখানে ইভেন ইন্টিজার খুঁজতে যাব না, আমরা কি করব 500 এর ভিতরে ছিল 500 এর ভিতরে, তাহলে এই জিনিসটা আমরা করব। তাহলে আমরা কি করব 1 থেকে 500 এর ভিতরে ছিল, ওই জন্য আমরা 500 এর উপরে যখন চলে আসবে n তখন আমরা কিন্তু সামটা বের করে দেব, প্রিন্ট সাম করব, কারণ তার বেশি আমাদের যেতে হবে না। তাহলে কি হলো প্রিন্ট সাম যদি করে ফেলি এন্ড তাহলে আমাদের প্রিন্ট সাম হয়ে গেল। আদারওয়াইজ যদি না হয়, আদারওয়াইজ মনে করো n ছোট আছে 500 এর সমান বা 500 এর ছোট, তখন আমরা কি করব, তখন রিপ্লেস করব n বাই রিপ্লেস করব n বাই n প্লাস 2, কারণ তার চেয়ে ছোট হলে আমাদের n প্লাস 2 দ্বারা রিপ্লেস করা হবে। এন্ড go to step 5, তাহলে স্টেপ 5 কি হবে 5, তাহলে স্টেপ 5 কি হবে স্টপ হয়ে যাবে, প্রোগ্রামটা কি হবে আচ্ছা go to step দাও, go to step কোন স্টেপে যাব আবার ইনিশিয়ালাইজ করব আবার আমরা, ঠিক আছে ইনিশিয়ালাইজ go to step 2, স্টেপ কত হবে এরপর চলে আসবে 5, যদি আমরা পেয়ে যাই তাহলে কি করব স্টপ দ্য প্রোগ্রাম। তাহলে এইগুলো করব, প্রথম স্টেপে আমরা কি করব স্টার্ট করব প্রোগ্রামটা, নেক্সট আমাকে 1 থেকে 500 এর মধ্যে ইভেন ইন্টিজার করতে হবে, ফার্স্ট ইন্টিজার 2, তাহলে n ইকুয়াল টু 2 ধরে নিলাম সাম ইকুয়াল টু 0, কারণ প্রথম অবস্থায় আমরা সাম ইকুয়াল টু 0, কারণ আমরা সাম করছি না। 3 নম্বর কম্পিউট সাম কি করব সাম প্লাস 2, 4 নম্বর কি n গ্রেটার দ্যান 500 দেন প্রিন্ট দ্য সাম, যদি n বড় হয়ে যায় 500 আছে তাহলে তো আর n ধরার কোনো মানে হবে না, তাই তো, তাহলে যদি হয় তাহলে প্রিন্ট, আর যদি না হয় তাহলে কি করব n টা কি হবে n প্লাস 2, কারণ দেখো প্রত্যেকটা ইভেন ইন্টিজারের মধ্যে গ্যাপ কতটা আছে 2 করে গ্যাপ আছে, 2 যদি গ্যাপ হয় তাহলে এটা যদি ইভেন ইন্টিজার হয় n তাহলে তার পরের ইভেন ইন্টিজার কত n প্লাস 2, এবার কি করব আবার n ইকুয়াল টু পেয়ে গেলাম ইনিশিয়াল এবং সামটা আবার করব, আবার কি করব তার নাম হলে আমরা প্রোগ্রামটাকে স্টপ করে দেব। চলো তাহলে এবার ফ্লো চার্টে যাই। ফ্লো চার্ট কি হবে স্টার্ট, ফ্লো চার্টে কি করলাম স্টার্ট করলাম, এখানে ফ্লো চার্ট লিখে দিই, কি বলবো স্টার্ট, তুমি ছোট হাতের লিখতে হবে বড় হাতের লিখতে হবে কোনো প্রবলেম নেই, ঠিক আছে, বেশিরভাগ বড় হাতের লাগে প্রথমটা, তাই হোক আমি ছোট হাতে শুরু করলাম কোনো প্রবলেম নেই। এবার ইনিশিয়ালি করব, ইনিশিয়ালি আমরা কি ধরে নিয়েছিলাম n ইকুয়াল টু 2 ধরে নিয়েছিলাম, তাহলে এখান থেকে এটা আসবে
এরপরে আমরা যেটা করব সামটা ধরে নিলাম। সামটা কি ধরেছিলাম তো। আচ্ছা এটা তো প্রসেস বক্স করবে এটা প্রসেস বক্স। তারপরে কি ধরেছিলাম প্রসেস বক্সে কি ধরেছিলাম সাম ধরেছিলাম। সাম ইকুয়াল কত 0, তাই তো। এবার আমরা কি চেক করেছিলাম is n less than equal to 500 হচ্ছে কিনা, তাই তো। আমরা বলি less than গ্রেটার দ্যান ধরেছিলাম, যা প্রকারে এটা হচ্ছে কিনা। যদি বলছে yes, যদি yes হয় তাহলে কি করব আউটপুট আমরা পেয়ে যাব। আউটপুট প্যারালাল বক্সে রাখা হবে। প্রিন্ট কাকে প্রিন্ট করব আমরা সাম প্রিন্ট করব, ঠিক আছে। প্রিন্ট n প্রিন্ট করলাম। প্রিন্ট করার পর কি করব আমরা সামটা পেয়ে যাব। সাম কি করব বক্সের মধ্যে সাম এটা করব। সাম কত হবে প্রিন্ট করার পর সাম করব। সাম ইকুয়াল টু সাম প্লাস n, ঠিক আছে। ছোট তাহলে আমরা কি করব আমরা আবার আমরা এটা করব এখানে রাখি। তারপরে আমরা একটা কাজ করব প্রিন্ট ইয়েস দিয়ে প্রিন্ট করলাম। প্রিন্ট করার পর আবার এদিকে লক করব। যদি নো হয় তাহলে কি হবে, যদি নো হয় কি হবে প্রিন্ট করব একদম বড় না, এটা বড় হয়েছে তখন কি করব প্রিন্ট সাম। আমরা প্রিন্ট ডাইরেক্টলি করব, এদিকে নো বলে একদম ডাইরেক্টলি করব সাম প্রিন্ট করব, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো প্রিন্ট যদি সাম করি, এবার এটা কি করেছি এটা হচ্ছে তো। এখন আবার এখান থেকে কি করব আমরা এখান থেকে করব, এটা ছোট হচ্ছে তো তাহলে n ইকুয়াল টু কত প্রসেস বক্সে n ইকুয়াল টু n প্লাস 2। তাহলে এটা করার পর ছোট আবার এখানে আমরা কি করব চেক করব এখানে না জিনিসটা আবার এটা আমরা কি করব পেইন্ট করব, ঠিক আছে। তাহলে এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো তাহলে এখানে প্রোগ্রামটা আমরা কি হলো স্টার্ট করব। হ্যাঁ এটা বড় থেকে অসুবিধা হবে। স্টার্ট দেখো ইয়েস বলে কি হবে লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে, তাহলে প্রিন্ট এর করব এবং সাম বের করব। এবং যখন তোমার কি হচ্ছে এই জিনিসটা আমরা এই জিনিসটা করলাম এখানে আসলে এটা আবার এখানে চেক করব সব হচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে আমাকে কি বলেছে from print all remaining numbers from 1 to n, এক থেকে 5 এর মধ্যে ইভেন। তাহলে এটা যদি হয় তাহলে প্রিন্ট করবেন এবং সামটা বের করব। আর যদি তোমার ঠিক আছে চলো তাহলে এটাই, যদি কোথাও ভুল টুল হয়ে থাকে তাহলে কমেন্ট করবে। কাজ কি হলো স্টেপ 1 যাব আমরা। স্টেপ 1 কি করব স্টার্ট, প্রোগ্রামটা স্টার্ট করব। স্টেপ 2 স্টেপ 2 কি করব স্টেপ 2 কি করব রিড দ্য পজিটিভ ইন্টিজার whose period is to be final, read the positive integer whose factorial value is to be found, is to be computed, তারপরে কথা বলবো স্টেপ 3 আমি কি করব ইনিশিয়ালাইজ করব। ইনিশিয়ালাইজ কি করব
ইকুয়াল টু আমরা করব ইনিশিয়াল ইকুয়াল টু দ্য প্রোডাক্ট করে দেব দ্য প্রোডাক্ট কার প্রোডাক্ট আমরা এখানে দেব n ফ্যাক্টরিয়াল বের করতে কি করতে হবে 1 2 3 ডট করে n পর্যন্ত গুণ করতে হবে তাহলে আমরা প্রথম প্রোডাক্ট তার প্রথম ক্ষেত্রে প্রোডাক্টটা ধরে নেব ইনিশিয়ালাইজ ক্ষেত্রে প্রোডাক্ট p ইকুয়াল টু 1 আচ্ছা প্রথম ক্ষেত্রে ধরে নিতে হবে তোমরা তো 1 পাবো n ফ্যাক্টরিয়াল বের করতে গেলে কোন প্রোডাক্ট কত হচ্ছে 1 and কি করব and I equal to 1 যখন I equal to 1 তখন প্রোডাক্ট কত হচ্ছে 1 হচ্ছে এরপর কি করব আমরা স্টেপ 4 এ চলে যাব স্টেপ 4 কি হচ্ছে স্টেপ 4 যেটা করব সেটা হচ্ছে কম্পিউট আবার নতুন করে কি করব প্রোডাক্ট গুণ করব ইকুয়াল কত হবে p টু i কারণ যখন আমি i ইকুয়াল টু বাড়তে থাকবো প্রথমে প্রোডাক্টের সাথে আমি গুণ তাহলে আমরা একটু দেখা এখানে লক্ষ্য করো এটা রাখলে করছি n ইকুয়াল টু i ইকুয়াল টু 1 ধরলাম প্রোডাক্ট কত হচ্ছে 1 i ইকুয়াল টু 1 প্লাস 1 ধরলাম কত হচ্ছে 2 তাহলে প্রোডাক্ট কত হচ্ছে তোমার i তাহলে কত হচ্ছে 2 তাহলে p ইকুয়াল কত হবে p ইনটু i এর কত হচ্ছে 1 ইনটু 2 কত হলো 2 আবার কি করব i ইকুয়াল কত হলো i প্লাস তাহলে কত হলো 2 প্লাস 1 মানে 3 প্রোডাক্ট কত হবে 2 ইনটু এটা কত হবে p ক্রস i কত হচ্ছে তো আগের প্রোডাক্ট কত ছিল 2 তাহলে 2 স্কয়ার 3 কত হবে 6 এবার কিন্তু আমরা প্রোডাক্ট বের করতে থাকবো ফ্যাক্টরিয়াল ভ্যালু এভাবে তাহলে এই পদ্ধতিটাকে আমি এখানে তুলে ধরছি আচ্ছা তাহলে স্টেপ করতে হবে কমপ্লিট করলাম তাহলে স্টেপ 5 কি করব স্টেপ 5 চলে আসবে স্টেপ 5 স্টেপ 5 হচ্ছে if I equal to n যদি I equal to n হয় তাহলে print the factorial value then print the factorial value of n তাহলে কি হবে n এর ফ্যাক্টরিয়াল ভ্যালু বের করব তারপর কি করব আদারওয়াইজ যদি না হয় ফ্যাক্টরিয়াল ভ্যালু বের করে নাও বলছে আদারওয়াইজ কি করব আদারওয়াইজ রিপ্লেস I by I equal to I plus এটা দ্বারা কি করব আমি তোমাকে রিপ্লেস করব and go to step 4 কারণ এটা যদি এর সাথে সমান না হয় তাহলে আমরা এটা কি রিপ্লেস করব এইটা দ্বারা কি করব রিপ্লেস মানে এক করে ভাগতে থাকবে আবার কি করতে হবে আবার স্টেপ করে দেব এই হচ্ছে অ্যালগরিদম এটা হচ্ছে আমার ভালো এবার আমরা পুরো পড়া করব এটা করে আমি এটা বলার সাথে আমি তোমাদেরকে বলে দিই যে এই যে আমরা অ্যালগরিদম লজিকটা করছি এটা তো কম্পিউটার সি প্রোগ্রাম তো চলতো ইজি ডাল ভাত হয়ে যায় হ্যাঁ কিন্তু অ্যালগরিদম লজিক যদি তুমি না বুঝো তাহলে সি প্রোগ্রাম মাথার উপর দিয়ে যাবে তাহলে আমাদের প্রথম কাজ হলো এইজন্য আমার লজিক চ্যাপ্টারটা তোমাদের প্রথম করা আমি এই एग्जांपल গুলো সাহায্যে বোঝাচ্ছি কিছুটা পরে আমি তোমাদের প্রচন্ড হোমওয়ার্ক দেব মানে সবগুলো হোমওয়ার্ক দেব সেটা তোমরা আমাকে দেবে হোয়াটসঅ্যাপে দিয়ে মেসেজ করতে পারো দিয়ে আমাকে চেক করিয়ে নেবে ঠিক আছে কারণ এতগুলো প্রজেক্ট আছে তোমাদের সমস্ত প্রজেক্ট করতে গেলে অনেক ভিডিও করতে হবে এবং যেহেতু তোমাদের পরীক্ষার সামনে এগিয়ে আসছে সেহেতু যত দ্রুত সম্ভব কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিয়ে তোমাদের বাড়িতে সেই কাজগুলো করতে হবে চলো তাহলে আমরা কি করব প্রজেক্ট ড্র করে নিই প্রজেক্ট করব স্টার্ট প্রথমে স্টার্ট করে দেব প্রোগ্রাম স্টার্ট করব স্টার্ট করার পর কি করতে হবে রিড করতে হবে কাকে যা ফ্যাক্টরিয়াল ভ্যালু বের করতে হবে রিড এন তারপর কি করব রিড এন করার পর কি করব আমরা প্রোডাক্টটা ইনিশিয়ালাইজ করব প্রসেস বক্সে করব কি p ইকুয়াল টু কি দিলাম 1 i ইকুয়াল টু কত দিলাম 1
এটা করার পর আমরা কি করে নেব, ক্যালকুলেট করব, কি কমপ্লিট করব, প্রসেস বক্স কিন্তু দাও কমপ্লিট করব আবার p p স্টার i কমপ্লিট করব। কমপ্লিট করার পর আমি কি করব, ডিসিশন বক্সে দেব, ডিসিশন নেব, কি ডিসিশন n ইকুয়াল টু তোমার i ইকুয়াল টু n হচ্ছে কিনা, i ইকুয়াল টু n জিজ্ঞাসা চিহ্ন। যদি বলছে যদি হয়ে যায় তাহলে কি করব, আমি যদি হয়ে যায় তাহলে কাজ করব, হয়ে গেল মনে করো ইয়েস, তাহলে যদি ইয়েস হয়ে যায় তাহলে কি করব, প্রিন্ট প্রিন্ট p তো বড় করে লিখি প্রিন্ট p কি করব, p প্রিন্ট করব আর সরি p এড করব না, n করব না, একটা p করব। তাহলে আমরা কি করব, প্রোগ্রামটাকে স্টপ করব। আমরা একটা পেজ দেব, স্টপ করে দেব। যদি বলছে নো, যদি নো হয় তাহলে কি করব আমরা, যদি নো হয় তাহলে আমরা করব i ইকুয়াল টু, আবার পরে i চলে যাব, i ইকুয়াল টু i প্লাস 1 এবং এখানে চলে যাব কম্পিউট করতে করেছি আমরা। এখানে আমরা যেটা করব সেটা কি করব, এই জিনিসটাকে চলে যাব, এখানে কি হবে কম্পিউট হবে, কথাটা কম্পিউট হবে। তাহলে দেখো এই জায়গাটা চলে যাবে, তাহলে তোমরা এইভাবে কনসেপ্টের প্রোগ্রামটা করতে পারবে। ঠিক আছে, এবার আমরা প্রবলেমে চলে আসবো। প্রবলেম নাম্বার চলে আসবো তোমাদের কত, 7 নম্বর প্রবলেম আমরা চলে আসবো। তাহলে 7 নম্বর প্রবলেম আমরা কি করব একটু দেখে নাও, ধরো 7 নম্বর প্রবলেমটা কি ছিল, বলছে এটাকে 7 করে দিই তাহলে, ডিজাইন এন অ্যালগরিদম এন্ড ড্র এ ক্লজার টু কম্পিউট, এই পর্যন্ত ঠিক থাকবে, টু কম্পিউট দ্য ফাংশন, কি হবে, দ্য ফাংশন the function, the function কি লিখো, ফাংশন আছে তোমার sin x ইকুয়াল টু, কি হয় sin x এর ফর্মুলা বলে দিলে তোমরা কত হচ্ছে, x মাইনাস কি হয় তারপরে x মাইনাস x কিউব বাই ফ্যাক্টর 3 প্লাস x টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টরিয়াল 5 প্লাস কত হয়, প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস x টু দি পাওয়ার 7 বাই 7 প্লাস ডট ডট ডট। তাহলে এই জিনিসটা আমরা করব, এটা যে সি প্রোগ্রাম আছে এই প্রোগ্রাম করব আমরা, তাই এটা করতে হবে। দ্য অ্যাকসেপ্টেবল এরর কার জন্য করতে হবে, দ্য acceptable error কত হচ্ছে, for computation acceptable error হচ্ছে is 0. একটা দুটো তিনটে চারটা নিলাম, চারটা দিলাম, তাহলে আমরা অ্যালগরিদম তৈরি করে নেব। তাহলে চলো অ্যালগরিদমে আসি আমরা, আমাদের এই প্রোগ্রামটা অ্যালগরিদম করতে হবে, তারপর ক্লাস আর সি প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের সি প্রোগ্রাম করতে হবে। তাহলে চলো কি আছে লিখে দিই, আচ্ছা তাহলে অ্যালগরিদম কি বলছে, স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2, স্টেপ 2 তে কি করব আমরা, রিডেক্স করে দিলাম। তারপরে কি করব আমরা যে কাজটা করব স্টেপ 3 করব। স্টেপ 3 তে যেটা করব ইনিশিয়ালাইজ করব, ইনিশিয়ালাইজ করব কি, ইনিশিয়ালাইজ করব তোমার সাম এক্স, সাম ইকুয়াল টু x ধরে, কারণ দেখো এখানে ইনিশিয়ালাইজ করতে গেলে সাম এক্স আসবে প্রথম টার্মটা, তারপর কি করব এন্ড টার্ম করব, তারপরে টার্মটা নিয়ে আসবো, i ইকুয়াল টু 1 ধরে নেব, তখন টার্ম কত হবে,
টার্ম ইকুয়াল টু দেখো x প্রথম টার্ম x i ইকুয়াল টু 1 প্রথম টার্ম x প্রথম সাম ইকুয়াল টু x এই জিনিসগুলো আমরা ধরে নেব প্রথমে এবার স্টেপ কত করব স্টেপ করে চলে যাই স্টেপ স্টেপ করে কি করব স্টেপ করে কি করব রিপ্লেস করব কাকে টার্মকে রিপ্লেস টার্ম বাই কি দ্বারা রিপ্লেস করব এটা দ্বারা মাইনাস x স্কয়ার বাই দ্বারা এটা হবে না x square minus x square by 2i into 2i plus 1 into কি হবে টার্ম করব লব মনে করো আগে i এর মান আমি নিলাম 2 নিলাম তাহলে টার্ম কত হবে দেখো আচ্ছা minus x এটা রাখবে না এটা কত হবে 2i তাহলে কত হবে i এর মান 2 নিয়েছি তাহলে 2 গুণ 4 এই কত 2 4 5 তাহলে কত হলো 5 এবার দেখো এর সাথে আমরা কি করতে হবে টার্ম করতে হবে আচ্ছা ও i কিন্তু 1 নিলে থাকে i কিন্তু 2 নিলে কত লক্ষ্য করবে এখানে টার্ম করতে হবে তাহলে আয়ের মান টার্ম কত আছে 1 2 3 এটার সাথে যদি আমি x গুণ করি 2 2 প্লাস i প্লাস 1 হচ্ছে না 1 যদি আচ্ছা i মান 1 আছে i মান 1 i মান 1 নিলে কত হবে 2 into 2 plus 1 টার্ম কত আছে ফার্স্টটা নেই মানে i এর মান এখানে আমার 0 থেকে শুরু হবে সরি এখানে i যখন ইনিশিয়ালাইজ করেছি 1 এর জন্য সামেশনটা হচ্ছে x এবং টার্ম মানে 1 পর্যন্ত যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে x তাহলে মানে x 1 এর পর যখন 2 আসছে 2 এর পরে এটা আসবে সরি এখানে এটা আসবে i = 1 এর জন্য এটা i = 0 এর জন্য i = 2 এর জন্য তাহলে 0 1 2 এইভাবে চলতে থাকবে ঠিক আছে তাহলে লক্ষ্য তাহলে i এর মান কত হচ্ছে এটা দেখো এখানে -x³ বাই 2 ইনটু k মানে 3 ফ্যাক্টরিয়াল চলে আসছে তার মানে আমরা এখানে টার্মটাকে নিয়ে আসতে পারবো i এর মান 0 থেকে শুরু হচ্ছে এটা i এর জন্য 0 এর জন্য এই টার্মটা আসবে i এর মান 1 যখন আসবে এটা i এর মান 2 যখন আসবে এটা i এর মান 3 যখন আসবে এটা এভাবে চলতে থাকবে এবার যখন i = 1 ধরে নিব তখন কত এই টার্মটাই শুধু পাচ্ছি তাহলে সাম 1 এর আগে পর্যন্ত সাম x তাহলে সাম x নিলাম এবং টার্ম কত পাচ্ছি x পাচ্ছি একটাই টার্ম পাচ্ছি এবার i যখন মান 1 হবে তখন এই দুটো টার্ম পাবো দুটো টার্মের সমান বের করব এবং টার্ম এই টার্মটা হবে i এর মান যখন করব তখন দুটো সামের সাম বের করার পর এই টার্মটা পাবো তাহলে সাম এটা পাবো তার এটা ইনিশিয়াল করে তো এটা কি করব রিপ্লেস করব টার্মটাকে এইটা দিয়ে আমি সাম টার্মটাকে রিপ্লেস করব বুঝা গেছে আচ্ছা তারপরে ক্লাস স্টেপ 5 স্টেপ 5 স্টেপ 5 কি করব আমরা বলো রিপ্লেস করব সাম কাকে করব রিপ্লেস সাম ইকুয়াল টু সাম প্লাস টার্ম তাহলে আমরা এটা করে দেব ঠিক আছে এবার চলে যাব স্টেপ 6 তাহলে আমি এখানে স্টেপ 6 লিখব স্টেপ 6 কি করব এবার আমরা দেখব টার্মটা অ্যাকসেপ্টেবল এরর যেটা ছিল তোমার সেই এররটা থেকে ছোট হচ্ছে কিনা যদি ছোট হয় তাহলে আমরা প্রিন্ট করব x এবং সামটাকে প্রিন্ট করব যদি ছোট না হয় তাহলে আমরা কিন্তু চালিয়ে দেব কাজটা তাহলে দেখেন if term less than 0.0001 তাহলে যে ছোট হচ্ছে ফার্স্ট চেক করব যদি ছোট হয় তাহলে কি করব দেন প্রিন্ট x তাহলে প্রিন্ট করব x টাকে প্রিন্ট করব and sum প্রিন্ট x করার সাথে কি করব সামটা করলাম and the process এবং এটা করে দিলাম যদি না হয় আদারওয়াইজ তাহলে আদারওয়াইজ কি করতে হবে
আদারওয়াইজ যেটা এটা না হয় তাহলে আদারওয়াইজ রিপ্লেস I by I plus 1 বুঝা গেছে আদারওয়াইজ কি করব আমরা এটাকে I plus 1 দ্বারা রিপ্লেস করব এন্ড গো টু স্টেপ স্টেপ 4 এবং আমরা কি করব স্টেপ করে আবার টার্মটাকে রিপ্লেস করব টার্মটাকে কত ছিল মাইনাস 4 এ গিয়ে কি করব মাইনাস x স্কয়ার বাই 2y plus 1 2y plus 1 into টার্ম এটা ছিল স্টেপ 4 এ তাহলে আমরা কত স্টেপ করব এই জায়গায় আসবে আচ্ছা তারপর স্টেপ কত হয়ে যাবে স্টেপ 7 হয়ে যাবে স্টপ বুঝা গেছে তাহলে আমরা প্রথম কি করলাম প্রোগ্রামটা প্রথমে শুরু করলাম স্টার্ট করলাম স্টার্ট করার পর রিড করলাম রিড পার্ট में ইনিশিয়াল স্থানটা ধরে নাও সব ইকুয়াল টু x and I equal to 1 and time equal to x এরপর স্টেপ 4 এ আমরা কি করলাম রিপ্লেস করলাম টার্মটা কি বাই মাইনাস x স্কয়ার বাই 2i into 2i plus 1 into টার্ম তারপরে কি করলাম রিপ্লেস করলাম সামনে কি দ্বারা সামনে রিপ্লেস করলাম সাম প্লাস টার্ম তারপরে কি করলাম টার্মটা দেখব টার্মটা লেস দেন অ্যাকসেপ্টেবল এরর থেকে ছোট হচ্ছে কিনা যদি ছোট হয় তাহলে প্রিন্ট করব এবং সাম সাইন আমরা বের করব সাইলেন্সের ধরটা পেয়ে যাব যদি না হয় তাহলে i কি করব iটাকে i plus 1 দ্বারা রিপ্লেস করব এবং স্টেপ করে চলে যাব আবার টার্ম বের করব আবার প্রসেসটা কন্টিনিউ করতে থাকব তাহলে এটা আমরা প্রজেক্ট করেছি প্রজেক্ট কি করব প্রজেক্ট যেটা করতে হবে সেটা আমরা প্রথমে কি করব স্টপ দিয়ে শুরু করব কি করব স্টার্ট দিয়ে আমরা শুরু করব তাহলে স্টার্ট দিয়ে আচ্ছা এটা কিন্তু জায়গা একটু শর্ট হবে তাহলে আমি মুছে দিই পুরোটাই তাহলে ভালো হবে আর কি আমরা মুছে দিলে ভালো তাহলে প্রজেক্ট স্টার্ট স্টার্ট তাহলে কি করব স্টার্ট করার পর আমাদের কি রিড করতে হবে বলে x কে রিড করব আচ্ছা রিড করতে দিন প্যারাগ্রাফ রিড x তারপরে কি করব তারপরে ইনিশিয়ালাইজ করব মানে প্রসেস বক্স কি ছিল প্রসেস বক্সে আমরা কি ধরেছিলাম প্রথমে সাম ধরেছিলাম x সামে ধরেছিলাম এবং টার্ম x করি এবং i কে কত ধরেছিলাম 1 এটার জন্য আমরা সাম এবং টার্মটা বের করেছিলাম এবারে চলে আসছে টার্ম আমরা কি করব এবার প্রসেস বক্সে কাজ করব টার্মটা কি দ্বারা রিপ্লেস করলাম minus x square by 2y plus 1 into কি করব টার্ম করব আমরা into টার্ম করব এটা করার পর কি করব আমরা সাম বের করব সাম প্লাস টার্ম করব এবার কি করব টার্মটাকে আমরা এই করে ছোট করে দেখব এখানে কাজ করি এই দিকে ইজ মার্ক করে বক্সটা আচ্ছা বক্সটা দিলে কোনো ক্ষতি নাই তাহলে এই দিকে ছোট করে বক্স অথবা সাইডে নিয়ে যাব ইজ টার্ম লেস দেন তাহলে 0.0001 এটা হচ্ছে না না এটা একটু ছোট হয়ে গেল এটা হচ্ছে না যদি ছোট হয় তাহলে কি করব মনে করলাম প্রিন্ট তাহলে প্রিন্ট কি করব প্রিন্ট x সাম তারপরে কি করব এখানে আমাদের কাজ হয়ে গেল এবার বলছি যদি টার্মটা ছোট না হয় এই যে যদি নো হয় তাহলে আমরা কি করব i কে কি কাজ করব i = i plus 1 এটা আমরা করব
এটা করার পর কি হলো টার্ম চলে আসবে না প্রোগ্রাম ইজ কমপ্লিট এবার আমরা এই জিনিসটাকে ফলো করে যদি ফটার ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করতে চাও ফটার ল্যাঙ্গুয়েজে করবে যদি এটাকে ফলো করে তুমি করতে চাও সি প্রোগ্রাম তাহলে সি প্রোগ্রাম লিখবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফলো চার্ট অ্যালগরিদম এবং অ্যাজ ওয়েল অ্যাজ সি প্রোগ্রাম আমরা সি প্রোগ্রামের সময় এই সি প্রোগ্রাম করব বোঝা গেছে আশা করি এবার আমরা চলে আসব প্রবলেম কত নম্বর প্রবলেম হলো 7 নম্বর এবার আমরা চলে আসব প্রবলেম নাম্বার 6 না 7 8 প্রবলেম নাম্বার 8 চলে আসছে কি বলতো একই প্রবলেম জাস্ট আমরা এখানে ফাংশনটা কি করব এটা design an algorithm and draw a follow chart কার follow chart তৈরি করব to value to evaluate the function cos x equal cos x এর ফর্মুলা কি ছিল 1 minus x square by 2 factorial তারপরে কি ছিল প্লাস ছিল অর্ডার করে প্লাস x to the power 4 by 4 factorial minus x to the power 6 by 6 factorial অর্ডার করে 14 ছিল এবং কারেক্ট টু 6 ডেসিমাল প্লেস এটা মান কত হবে কারেক্ট টু 6 ডেসিমাল প্লেস তাহলে 6 ডেসিমাল প্লেসেস পর্যন্ত আমরা কারেক্ট করব একদম সিম্পল জিনিস 6 ডেসিমাল পর্যন্ত কারেক্ট করতে গেলে কি করতে হবে চলো তাহলে আমরা অ্যালগরিদম লিখে ফেলি অ্যালগরিদম কি বলছি স্টেপ 1 start the program step 2 করতে গেলে তো রিডাক্স করতে হবে রিডাক্স step 3 করতে গেলে কি করতে হবে step 3 করতে হবে ইনিশিয়ালাইজ করতে হবে ইনিশিয়ালাইজ করতে গেলে কি করতে হবে আমরা প্রথমে সামটা বের করব সামনে দেখো প্রথমে 1 আছে তাহলে সাম ইকুয়াল টু 1 টার্ম ইকুয়াল টু দেখো টার্ম ইকুয়াল টু 1 আছে টার্মটা 1 i ইকুয়াল টু 1 এর i ইকুয়াল টু 1 এর তখন সাম কত সেটা ধরব এবং টার্ম কত সেটা আমরা ধরব এবার স্টেপ 4 কত হচ্ছে টার্ম রিপ্লেস the term by রিপ্লেস বাই টার্মটা কি করব এটা দিয়ে রিপ্লেস minus x square by minus x square করতে লিখে যাবে y একদম sin x এর মতো ইনটু টার্ম একদম sin x এর মতো করবে ঠিক আছে এবার এটা করে দিলাম এবার কি করব স্টেপ 5 এ চলে যাবে স্টেপ 5 তাই তো স্টেপ 5 কি করব আমরা স্টেপ 5 এ যেটা করব সেটা হচ্ছে কি টার্মটা লেস দ্যান কত হবে তাহলে স্টেপ if term less than 0.00 আমাদের ডেসিমাল পর্যন্ত নিতে হবে তাহলে দশমিকের একটা আছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা হয়ে গেছে সেই ডেসিমাল পর্যন্ত ঠিক আছে তাহলে আমরা কি করব এটা কাজটা করে ফেলি যদি হয় তাহলে কি হবে 3 x and sum 3x সাথে লিখব সামটা কোনটা প্রিন্ট করে ফেলব এন্ড প্রসেসটা এখানে কি হবে স্টপ হবে যদি না হয় otherwise যদি না পাই তাহলে কি করব replace I by I plus 1 and go to step go to step 4 বুঝাইছো go to step 4 তারপর step 5 কত আসবে সরি step 5 হলো step 6 step 6 আসবে stop তাহলে step 6 করব স্টপ করে দেব প্রোগ্রামটা এবার আমরা কি করব এবার আমরা চলে আসব ফলো চার্ট চলে আসব ঠিক আছে তাহলে ফলো চার্টটা কি হচ্ছে আমরা এটা লক্ষ্য করব ঠিক আছে ফলো চার্ট লক্ষ্য কি বলছে ফলো চার্ট আমরা একই রকম করব মিডল
আমার কি হবে আবার একটা প্রবলেম হবে তাহলে আমি এটা প্রবলেমটা মিটিয়ে দিচ্ছি লেখা লিখে দিলাম প্রবলেম স্টার ঠিক আছে স্টার্ট করে দিলাম রিড করব রিড করে দিলাম তারপরে কি করব ইনিশিয়ালি তো ধরব প্রসেস বক্স sum equal to 1 sum equal to 1 তাহলে টার্ম equal to কত হবে 1 I equal to 1 বুঝা গেছে এবার টার্মকে রিপ্লেস করব আচ্ছা এই জিনিসটা আমরা করব করে দেব এবার করব সাম করব সাম ইকুয়াল কত হবে সাম প্লাস টার্ম এবার হয়ে গেল ওটা মেনে করার পর আমরা যেটা কাজ করব যে কাজটা করব সেটা হচ্ছে তোমার এইটা জায়গাটা হবে না is less than 0.00 কত হবে 0.00 6 ডেসিমেল না কত ডেসিমেল বলেছিল কোশ্চেনে 6 ডেসিমেল বলেছিল তোমার হচ্ছে 6 ডেসিমেল তাহলে 6 ডেসিমেল বললে যেটা বলতে হবে জায়গাটা ধরাটাই চাপ হয়ে গেল এটা এখানে করে less than 0.00006 আমরা অ্যালগরিদমে একটা জিনিস বলেছিলাম সেটা চারটা দিলাম আমরা ঠিক আছে এটা হবে যদি বলছে ইয়েস যদি হয় আমি কি বললাম এখানে করব নো যদি নো হয় তাহলে কি করব i equal to y plus 1 দেব এবং প্রসেসটা করতে যাব টার্ম দিতে টার্ম কোথায় আর যদি ইয়েস হয় ইয়েস যদি হয় তাহলে কি করব প্রিন্ট করব প্রিন্ট x sum এগুলো প্রোগ্রামটাকে স্টপ তাহলে আমরা যে জায়গায় করেছিলাম একটা জিনিসে যে স্টেপ 6 এ চলে আসবে আমরা এটা হলো স্টেপ 6 অ্যালগরিদমে নিতে হবে অ্যালগরিদম স্টেপ 6 এখানে লিখলাম ইকুয়াল টার্ম এই যে এখানে যেটা লিখলাম সেটা কিন্তু এটা হবে 0.0 এই জিনিসটা হ্যাঁ তোমরা ওখানে একটু কারেকশন করে দিও ঠিক আছে যেহেতু মিটি দিশা লিখতে পারবো এই জন্য তোমরা স্টেপ 6 এ কি করবে স্টেপ 6 এ এটা সংশোধন করে নেবে কারেক্ট করে ঠিক আছে